আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেশে একের পর এক মার্কিন গোয়েন্দা এবং বিদেশি গোয়েন্দাদের যেভাবে খুঁজে খুঁজে খতম করা হচ্ছে তা নিয়ে বাংলাদেশ সরকার এতটাই আতঙ্কিত যে এবার তারা ভারতের হাই কমিশনারকে তলব করলেন। শুধু সে ঘটনা নয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে যেভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয়েছে এবং যার ফলে তিনি প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে যে ক্ষোভ বেড়েছে তা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার জানেন এবং পুরো বিষয়টি তারা এবার ফের ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটা করলেন। শেষ দুদিন ধরে আমি লাগাতার এই বিষয়ে ভিডিও করেছি এবং বারবার একাধিক রাজনীতিবিদের স্টেটমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি যে তারা তাদের আইন প্রশাসনের ব্যর্থতা, তাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা এবং সর্বোপরি সেনাবাহিনী সেনাপ্রধানের ব্যর্থতাটাকে আড়াল করার জন্য ফের ভারতকে কিভাবে নিশানা করেছেন। আর আজকে যে প্রবণতা দেখা গেল সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তারা শুধু ভারতকে নিশানা করেননি, তারা ভারতের উপর সম্পূর্ণ দায়টা চাপিয়ে দিতে চেয়েছেন। কারণ সরকারিভাবে এই প্রথমবারের জন্য বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনার, যিনি এই মুহূর্তে বাংলাদেশে পোস্টেড, তাকে তলব করলো। এবং তলব করে কি বলা হলো? তলব করে বলা হলো যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কাজকর্ম করা হচ্ছে। ভারতে শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা ওখান থেকে বসে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যা সব মিলিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সামাজিক যে অবক্ষয় অবনতি তার মূলে একমাত্র কারণ। আপনারা একটা জিনিস ভাবুন যে বাংলাদেশের আইন প্রশাসন সামলানোর দায়িত্ব কাদের? আইন উপদেষ্টার, প্রধান উপদেষ্টার, পুলিশ প্রশাসন, বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা দপ্তর, সেনাবাহিনী, সেনাপ্রধান। শেখ হাসিনা ভারতে বসে কিছু বলে দিচ্ছেন, এতে বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে। তাতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সময় এবং বাংলাদেশের যাবতীয় ব্যবস্থাপনার উপর তাদের আইন বিভাগের কোনো আর কন্ট্রোলটা নেই। অর্থাৎ বাংলাদেশ সরকারের যাবতীয় ব্যর্থতাটাকে ঢাকতে তারা ফের ভারতকে নিশানা করলেন এবং ভারতের হাই কমিশনারকে তলব করলেন। জীবনে এর আগে কখনো আপনারা দেখেছেন অন্য একটি দেশে আক্রমণ হচ্ছে বা অন্য একটা দেশের ইন্টারনাল সমস্যার জন্য বিদেশি কোনো হাই কমিশনারকে ডাকা হচ্ছে? আপনারা পাবেন না। যদি ধরেও নেওয়া হয়, আপনি যদি 1 মিনিটের জন্য ধরেও নেন যে ভারতের ব্যবস্থাপনায় বাংলাদেশে এই ধরনের ভারত বিরোধী মূল ষড়যন্ত্রকারীগুলোকে খুঁজে খুঁজে শেষ করা হচ্ছে, তাহলেও কি বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে ডাকতে পারে? আসলে হাই কমিশনারকে ডাকার মাধ্যমে সেটা যে তাদের সরকারের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতাটাকে এক্সপোজ করে, তা মোহাম্মদ ইউনূস সরকারের মতো অপরিপক্ক রাজনীতিবিদদের বোঝা সম্ভব নয়। আমাদের নির্দিষ্ট গোয়েন্দা দপ্তর আছে, নির্দিষ্ট এটিএস আছে, অ্যান্টি টেরোরিজম স্কোয়াড আছে এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন দেশেই আছে, যাদের কাজই হলো দেশের ভিতরে বিদেশি শক্তিরা যেন কোনো ধরনের চক্রান্তমূলক কাজ না করতে পারে তার প্রোটেকশন দেওয়া। এবার বাংলাদেশ মনে করছে বর্তমান সময়ে বাংলাদেশের যাবতীয় ঘটনার মূলে ভারতে বসে থাকা শেখ হাসিনার কিছু কথাবার্তা। এটা কি আদতে সম্ভব? বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা কতটা সম্ভব? ভারত কালকে স্পষ্ট একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতির পর মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু করার আর কিছু থাকলো না, কারণ তারা এমন একটি পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ ডিপ্লোম্যাসিতে অন্তত চলে না। ভারতের হাই কমিশনারকে তারা ডেকে বলেছে যে ভারত যদি এসব কিছু করে তারা যেন না কিছু করে, পরবর্তীকালে যেন দেখে নেয়, এরকম একটি বিষয়। যাই হোক, আজকে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমি একটু আপনাদের পরিষ্কার বলি। এখানে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং সেই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কার্যকলাপের জন্য ভারত কখনোই নিজের ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়নি এবং ভারত সবসময় দায়িত্বশীল এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। এবং পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশে যেন শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং এই মুহূর্তে বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। শান্তিপূর্ণ পরিবেশে মুক্ত, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে করা উচিত।
অর্থাৎ ভারতকে যতবার বাংলাদেশের পক্ষ থেকে খোঁচানো হচ্ছে ততবার ভারত নির্বাচনের অ্যাঙ্গেলটাকে কিন্তু এস্টাবলিশ করছে, যা উল্টে মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু প্রেসার বাড়াচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূস সরকার চাইছেন এই ওসমান হাদির ঘটনাটাকে সামনে রেখে ফের ভারত বিরোধী আবেগটাকে উস্কে দিয়ে নির্বাচনটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে, যার ফলে জামাতের মতো শক্তিধর একটি রাজনৈতিক দল নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় পাবে। মোহাম্মদ ইউনূসের ছাত্রনেতারা যাদের জেতার সম্ভাবনা নেই বললেই চলে, তারাও নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এবং পায়ের তলার মাটিটা তারা শক্ত করতে পারবে এই সুযোগে। আর ভারতকে যতবার আক্রমণ করা হচ্ছে, ভারত ডিপ্লোম্যাটিক স্তরে যে কথাগুলো বলছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতও অবিলম্বে বাংলাদেশের নির্বাচন হোক এটাই চায়। অন্তত এই প্রতিদিনের ঝুট ঝামেলা থেকে ভারত নিজেদেরকে দূরে রাখতে চাইছে। কারণ বিশ্বাস করুন, ভারতের অনেক কাজ আছে। ভারত আন্তর্জাতিক এক শক্তি। ভারত বিভিন্ন দেশের সঙ্গে লাগাতার ট্রেড এগ্রিমেন্ট করে যাচ্ছে, একের পর এক মিলিটারি ডিল করছে। সেখানে বাংলাদেশের ভিতরে কোন পাড়ার পল্টু মস্তানকে কে গুলি চালিয়ে চলে যাবে তার জন্য তারা ভারতকে দায়ী করবে, তার জন্য তারা ভারতে বসে থাকা শেখ হাসিনার কিছু উস্কানিমূলক কথাবার্তাকে দায়ী করবে। এই কাজ সামলানোর দায়িত্ব ভারতের অন্তত নয়। কালকে বাংলাদেশের পক্ষ থেকেও যে বিবৃতিগুলো এসেছে আমি আরো একটু আপনাদের দেখাতে চাই। কারণ বাংলাদেশের যে ওসমান হাদি বলে যিনি গুলি খেয়েছেন, তার যে পার্টি, সেই পার্টির কালকে পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেখানে তারা ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়ে দিয়েছে। এবার ভাবুন, রাজনীতিতে কারা চলে এসছে বাংলাদেশে। পাকিস্তানের দূতাবাস এই মুহূর্তে ভারতে আছে। আমরা জানি পাকিস্তান লাগাতার ভাবে ভারতের জঙ্গি আক্রমণের জন্য দায়ী, কিন্তু দূতাবাস বন্ধ করা এবং দূতাবাসকে সম্পূর্ণভাবে তালা মেরে দেওয়া, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া, দূতাবাসের কর্মীদের উপর আক্রমণ করা, এ যে কোনো পরিপক্ক রাজনীতিবিদের কাজ নয় তা কিন্তু আমরা জানি। এবং কোনোদিন ডিপ্লোম্যাসিতে দূতাবাস বন্ধ করাটা সলিউশন নয়। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। এখানে তারা আবার এটাও বলেছেন ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে আর ভারত যদি তাদের ফেরত না দেয় এবং যদি আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে ভারতের দূতাবাসের আর কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ওসমান হাদির ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা পরিচয় পাওয়া গেছে এবং তাদের ধারণা ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি ভারতে পালিয়ে গেছেন, ফলে দূতাবাসকে বন্ধ করুন। মানে দূতাবাসকে বন্ধ করলেই যিনি ভারতে পালিয়ে গেছেন তিনি ফের সুরসুর করে আবার বাংলাদেশে চলে আসবেন। দূতাবাসকে অনেক পরে বন্ধ করার কথা ভাবুন। আগে বলুন, আপনারা কি আমাদের থেকে চাল কেনাটা বন্ধ করবেন? আমাদের থেকে কি পেঁয়াজ চাওয়াটা বন্ধ করবেন? আমাদের থেকে কি দুধ, ডিম, এই সকল প্রয়োজনীয় খাদ্যদ্রব্য চাওয়াটা কি বন্ধ করবেন? বস্ত্র শিল্পের তুলো ভারত থেকে নেওয়া বন্ধ করবেন? ভারত দিনের পর দিন অর্থবর্ষে আপনাদের জন্য প্রায় 150 থেকে 200 কোটি টাকা ফান্ডিং বরাদ্দ করে, সেটা কি আপনারা বন্ধ করবেন? ক্ষমতা আছে ভারত থেকে বিদ্যুৎ নেওয়া বন্ধ করতে পারবেন? পারবেন না। শুধুমাত্র ফাঁকা আওয়াজ, বাংলাদেশের কিছু ইসলামপন্থী মানুষকে ভুল বোঝানো, এর বাইরে বাংলাদেশের এই রাজনীতিবিদ অন্তত ছাত্ররা বাংলাদেশকে যে নতুন দিশা দেখাতে পারছে না তা কিন্তু স্পষ্ট। দূতাবাস বন্ধ করে দেব এই হুমকি বা এই হুঁশিয়ারি ভারতও আজ অব্দি পাকিস্তানকে সাম্প্রতিক সময় দেয়নি। কারণ ডিপ্লোম্যাসিতে বন্ধ করে দেওয়াটা সলিউশন নয়। বা আপনাদের দেশের গোয়েন্দা ব্যর্থতা ঢাকার জন্য আপনারা ভারতের দূতাবাসের যিনি হাই কমিশনার তাকে তলব করছেন, দূতাবাসকে বন্ধ করে দিচ্ছেন, অথচ ভাবছেন ভারত আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে সহায়তা করবে। এ তো মূর্খের স্বর্গে বাস করছেন। এটা দয়া করে রাজনীতিও নয়, কূটনীতিও নয়, এটা পাতি পাড়ার মস্তানের হুমকি বা হুঁশিয়ারি। ভারত দিয়েছে পাল্টা, নিন। এবার নির্বাচন নিয়ে ফের একটু কমেন্ট করবো। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।